তো দিদি, তোমার বর কাজ করেনি, তোমার মেয়ে একটা আছে, কিভাবে বিয়ে দেবে? তখন সেই দিদিটা বলছে, দেখো দিদি, যা বলার ঠিকঠাক বলো, আর পুনরায় এই কথাটা বলো না। আমার মেয়ে রয়েছে, আমার চিন্তা আছে, তোমাকে অত ভাবতে হবে না। ফের বছর দুয়েক পরে দেখছে একটা ছেলে এসেছে। হ্যাঁ গো দিদি, তোমাদের বাড়ি ওই ছেলেটা কে গো? হাই দিদি, তুমি জাননি আমার মেয়ে তো বিয়ে করেছে, ওটা আমার জামাই। তা শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। একটু সর্দি করেছে, সকালবেলা ঠান্ডার আবহাওয়া। তা আজকের কিছু মানুষকে আমি ধুয়ে দেব, ভালো করে ধুয়ে দেবো মেয়ের বাবা এবং মাকে। মেয়ে হলো ফুলের মতো পবিত্র, তাকে যেমনভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখার মতো জিনিস, যত্ন করে, অতি যত্ন সহকারে বাড়িতে রাখার জিনিস। এই নয় যে তাকে দিয়ে উল্টোপাল্টা কাজ করব। তা এখন নেট জগতে শফিককে নিয়ে হুটো পাঠা হচ্ছে, তোলপাড় হচ্ছে। কারণ শফিক রেপ করেছে, রেপ কেসে শফিককে পুলিশে ধরে নিয়ে গেছে। তা রেপটা কিভাবে করেছে, কেমনভাবে করেছে, সেটা আমার মুখ দিয়ে শোনো। আর কেউ খারাপ উল্টোপাল্টা কমেন্ট করো না, আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। তা শফিক তার বউকে রেপ করেছে। নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে শফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তা নাবালিকা হলো কিভাবে? বিয়ে তো করেছে 17 বছরে, না হলে বিয়ে করেছে। 17 বছরে বিয়ে করা কোনো আইনে প্রযোজ্য নয়। মেয়ে বা ছেলে একটা পূর্ণ বয়স হলে বিয়ে হবে। তা মেয়ের বাপ কি অন্ধ, কানাচুদা, দেখতে পাইনি? কারণ ছেলেটার বয়স 17 বছর, তাকে বিয়ে করেছে। বলছে যে ছেলেটা শফিক বিয়ে করে ছিল শ্বশুরবাড়ি, বাবা মা তোলেনি, শ্বশুরবাড়ি ছিল, বিয়ে করে শ্বশুরবাড়িই ছিল। তা বউটার অভিযোগ, শফিকের বউয়ের অভিযোগ যে ও মদ খায়, সব কিছুই করে, আবার মেয়েলি হোটেলে যায়। তা তুমি বাবা কি কানাচুদি ছিলে? জানুনি ছেলের চরিত্রটা কেমন? তা আবার এবারে বলে এই নিয়ে কেস দিয়ে, তাহলে শোনা, পুরো ভিডিওটা শুনবে। হয়তো গুছিয়ে বলতে পারছি না, আগুর কথা পিছু বলতে, পিছুর কথা আগু বলতেছি। তা কোনো সমস্যা নেই, দেখতে থাকো। পুরোটা দেখলে পুরো মাথায় ঢুকে যাবে, একটু মাথা থেকে বেরোবে না। তা শফিককে ধরে নিয়ে যাওয়ার পরে মিডিয়াতে এসে ওর বউ দিচ্ছে, বলছে যে শফিক আমাকে বিয়ে করেছে, বলেছে আমার বাবা মা যদিও না মেনে নেয়, আমি তোমাকে নিয়ে ভাড়া ঘরে থাকবো, ঠিক আছে। তারপর বলছে যে শফিক আমাকে একটা ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তখন এরা বলছে যে এত অল্প বয়সে বিয়ে করেছে কেন, মিডিয়ারা তখন বলছে যে শফিক আমাকে দেখিয়ে ওই ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। কি ব্ল্যাকমেল? ভিডিও। তা তুমি বাবা তো অতটা হেবলির নয়। কারণ তুমি যখন একটা হিরোকে বিয়ে করতেছো, পল্লীগ্রামের হিরো, তাকে বিয়ে করছো, তা তোমার একটু বুদ্ধিশুদ্ধি নেই যে 17 বছরে বিয়ে করতে নেই, আর কোন কথা কখন কিভাবে বলতে হয় সেটা জানোনি। তুমি এদিক বলছো যে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, এদিক বলছো যে সে তার বাপ মাকে ছেড়ে ওকে বিয়ে করে ওর বাড়িতেই রয়েছে। তা এখনকার যুগে মেয়ের বাপ বলতে, হ্যাঁ ওদের বিয়ে হয়েছে, মেয়ের বাপের কথা অর্ধেক বোঝা যায়নি, জয়রে যাচ্ছে, ঠেকে যাচ্ছে। তা এখনকার যুগের যে পরিস্থিতি, মেয়ের বাপেদের কোনো চিন্তা নেই, মেয়ের মায়েদের কোনো চিন্তা নেই। এখনকার পরিস্থিতি যা, ছেলের মা এবং ছেলের বাপেদের চিন্তা, আমার বৌমাটা কেমন হবে, আমার ছেলেকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবে তো। আগেকার যুগে মেয়ের বাপেরা চিন্তা করতো যে আমার জামাইকে, আমার মেয়েকে নিয়ে ঠিকঠাকভাবে সংসার করবে তো। কিন্তু এখন উল্টে গেছে, এখন জামানা উল্টে গেছে। এখন চিন্তা করে ছেলের মায়েরা, ছেলের বাবারা
যে আমার বৌমা কি আমার ছেলেকে নিয়ে ঠিকঠাক সংসার ধর্ম করতে পারবে কি। তা সেই কারণেই এখন জানতেছে, মানে এখন মেয়ের বাবারা জানতেছে যাই পারে হোক, অল্প বয়সে হোক বেশি বয়সে হোক, বিয়ে দিয়ে দিয়ে যদি ছেড়ে দেয় কোনো সমস্যা নেই, 50,000, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা দাবি করব, আমার মেয়ের অন্য জায়গায় ভালোভাবে বিয়ে যা, আমাকে টাকা দিতে হবে না। যে আমার মেয়ের বিয়ে আমি খরচা করব বা আমি মেয়ের জন্য চিন্তা করব, ওসব সমস্যা নেই, এখন চিন্তা ভাবনা নেই। তা 17 বছরে বিয়ে যখন করে আমার মেয়েকে, একটা ছেলে আমার বাড়ি আছে, আমি কি কানাচুদ আমি দেখতে পাবো নি যে আমার মেয়ে, আমার ছেলেটার বয়স কম, ছেলেটাকে বিয়ে দিয়েছি, হ্যাঁ? তা না, আমার মুখ থেকেই শোনো, যেটা আমার ধারণা, সত্যি না জেনে বলা উচিত নয়, তবু আমি বলছি। তা আমার ধারণা হলো কি বলতো, সত্যি মানে এগুলো জানি যে শফিক বিয়ে করেছে ওই মেয়েটাকে। আমার ধারণা হচ্ছে যে শফিক একটা সোশ্যাল মিডিয়ায় বড় হিরো, তাকে যদি 2-3 লাখ টাকা দাবি করা যায়, সে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। সেই জন্যই ভাবছে যে ওর টাকাই টাকা। এখন মেয়ের বাপেরা ছেলে দেখেনি, ছেলে কেমন দেখেনি, এখন দেখে ছেলের কত টাকা আছে, ছেলের বাপের কত সম্পত্তি আছে, সম্পত্তির জন্য মেয়েকে বিয়ে দেয়। এখন ছেলে দেখে বিয়ে দেয়নি, ভালো ছেলে দেখে বিয়ে দেয়নি, সম্পত্তির লোক। তা ভেবেছিল যে শফিক একটা মানে হিরো, অনেক ইনকাম। আগেই মেয়ের বাপেরা দেখতে গেলে তোমার ছেলের কত ইনকাম এরম জিজ্ঞেস করে। তা সেই রকমভাবে মেয়ের বাপটা জেনে গিয়েছে যে শফিকের অনেক ইনকাম, অনেক টাকা আছে, বিয়ে দিলে যদিও বা ছেড়ে দেয়, কিছুদিন পরে ওর থেকে 5-6 লাখ টাকা দাবি করে হবে। তা এই ভেবেই, তা আর একটা কথা শেষ সীমান্তে বলে দিই, হয়তো বিয়ে যখন করলো, সে রেপ বা কী করে করলো, সে তো বিয়ে করেছে, বিয়ে করে কখনো বউকে রেপ করে? স্বামী স্ত্রী একটা বন্ধন, সেটা অন্যরকম বন্ধন। হয়তো অল্প বয়সে জানেনি, অল্প বয়সে হিরো দেখতে হলে কী হবে, হিরোদের কিন্তু চরিত্র ভালো নয়। যাদের দেখবে হিরোর মতন দেখতে, ওপরে একটা চাকুন চুকুন সুন্দর, মানে ওপরে চাকুন ভেতরে ছুঁচোর কীর্তন বলে না, সেই রকম ওপরে চাকুন চুকুন ভেতরে ছুঁচোর কীর্তন। তা সেরকম হিরোর মতো দেখে ছেলেদের বিয়ে দিলে সমস্যা হবেই। তা হিরোকে বিয়ে দিয়েছ, আর এবার বউ বিয়ে যখন করলো, রেপটা কিভাবে করলো সেটাই আমি চিন্তা করি। আর একটা প্রশাসন একটা যে করে কি ছেলেকে একাকে ধরে নিয়ে গিয়ে সাজা দেওয়া উচিত নয়, মানে ছেলেকে একাকে কোনো সাজা পাওয়া উচিত নয়, উভয় দোষ, মেয়েরও দোষ, ছেলেরও দোষ। আমি জানি বেশি দিন, 17 বছরের ছেলে মানে ও নাবালক, ওর বেশি সাজা হবে না, কারণ অনেকেই দেখেছি বেশি সাজা হয়নি, হয়তো কিছুদিন এতে থাকবে, পুলিশ কাস্টাডি কি জেল কি হোমে থাকবে, তারপর ছেড়ে দেবে। তা দুভয়ের দোষ, বেশিরভাগ মেয়ের বাবা মা। ছেলের বাবা মা যখন তোলে নে বাড়িতে, এটা আমার মতামত, এটা অন্য কারোর মতামত আমার মাথায় চেপে দেয় না, আমি মতামত দিচ্ছি। ছেলের বাবা মা যখন তুলে নেয়নি, তখন আমাকেও মেনে নেওয়া উচিত হয়নি। আমি মেয়ের বাবা বলে কি মেনে নেব? মেনে নেওয়া উচিত হয়নি, কারণ আমাকেও ভাবতে হবে, সে নাবালক যখন, নাবালক বা নাবালিকা বলে মেনে নেয়নি, তখন আমারও মানা উচিত নয়। মেনে 2 দিন পরে আবার তাকে এইভাবে হেনস্থা করা, বা তার, আমি জানি শফিকের খারাপ, হেনস্থা করা ঠিক নয়। তা আমি চাই মেয়ের বাবা মারও সাজা হোক, আর ছেলে এবং মানে মেয়েটারও সাজা হোক, কেন ছেলের বাবা মা মানে মেনে নেয়নি ওই বিয়েটা। তা এটাই চাই পুলিশ প্রশাসনের কাছে, যে একা ছেলে সাজা পাবে সেটা নয়, হোমে দাও, যেখানেই দাও, যেন দুজনেই সাজা পায়। তবে মেয়েরা বলো ছেলেরা বলো, একটা যেন বুকের মধ্যে ভয় থাকবে যে আমরা যদি কিছু করি, আমাদের বাবা মা এবং আমার সংসার, আমার পরিবার ছেড়ে আমাকে চলে যেতে হবে হোমে, এরম একটা ভয় থাকে। আর কি বলো তো, একবার যে ছেলের ভয় চলে গেছে তার আর ভয় থাকবে না। তা যাই হোক, আজকালের যুগে
আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ আজকালের যুগে উচিত কথা বা মুখের ওপরে কথা বলা ঠিক নয়। মুখের ওপরে কথা বললেই বলবে এই মেয়েটা অহংকারী হয়ে গেছে, এই মেয়েটার প্রচুর গুমর হয়ে গেছে, বলে আবার পিছনে বসে বসে কীভাবে তোমার ক্ষতি করে সেটাই চিন্তা ভাবনা করবে সারা দিন ধরে। তা চিন্তা ভাবনা করলেও ক্ষতি করার জন্য তুমি মুখের ওপরে কথা বলবে অহংকার গুমর এসব নিয়েই বলবে। তা আমি মুখের ওপরে বলি, এবং কে অহংকার বলল, কে গুমরি বলল, কে কি বলল আমার কোনো যায় আসে না। আমি যেটা সত্যি বলি সেটাই, আর সেটাই আমি বলে দিই। সে আমার কি ক্ষতি করবে? আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আর রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? তা আমি মনে করি আল্লাহ যদি আমাকে একমাত্র মৃত্যু ছাড়া আমাকে কেউ জব্দ করতে পারবে না, বা মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নেই। আর মৃত্যুটা হলো একমাত্র আল্লাহর দেওয়া দান। আল্লাহ যখন আমাকে মৃত্যু করবে তখনই মনে করব যে আল্লাহ ছাড়া আমাকে কেউ কাবু করতে পারেনি। তাছাড়া মানুষ আমাকে কিছুই করবে না। মানুষ হলো শয়তানের দল, ধোঁকা দেবে। তা সেই ধোঁকায় পড়ে থাকে কিছুদিন, তবুও কী হয়, ঝেড়ে মেরে উঠবো। আর ওপরের সৃষ্টিকর্তা যখন আমার সাথে আছে, কেউ একটা আমার কিছুই ছিঁড়তে পারবে না। ঠিক আছে, এবার রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। কিসের জন্য এই কথাটা বললাম, কিছুদিন পর একটা ভিডিও আসবে, সেটার মধ্যে বলবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। কেউ কিছু মনে করো না আমার কথার মাধ্যমে হয়তো আমি কিছু ভুল কথা বলে ফেলেছি। তা আজকের মতো বিদায়।